আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও তানমি ব্লগস। তো আজকে যাচ্ছি আমরা শ্রীলঙ্কা। তো অলরেডি 4:30 বেজে গেছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনাবো। তো এখন বেরোবো, বেরিয়ে আপনার সাথে গাড়িতে কথা হচ্ছে। আসলে আমরা এত ভোরে ভোরে রওনা দেওয়ার কারণ হলো সরকারি ছুটি কাল থেকে শেষ। তো যার কারণে ঢাকাতে অনেক প্রেশার পড়বে জ্যামের, যে কারণে আমরা কোনো রিস্ক নিয়ে নিই। তো মায়ামিতে আমরা একটু সকালে ব্রেক দিই ফ্রেশ হওয়ার জন্য, হালকা একটু সবাই চা খায়। তারপরে আমরা আবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আমরা প্রথমে এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস নিই। এরপরে অনেক সময় হাতে থাকার কারণে আমরা একটু রেস্টুরেন্টে বসে হালকা একটু কিছু খাই। তারপরে আমাদের বিমানের জন্য ওয়েটের অপেক্ষা। তো এখন আমাদের বিমান চলে এসেছে, আমরা এখন বিমানে উঠব। তো সবাই এখন দেখতে পাচ্ছেন বিমানে ওঠার জন্য সিরিয়াল দিয়েছে। তো এখন আমাদেরও পালা বিমানে উঠ। হ্যালো। তো আমাদের বিমান এখন ফ্লাই করার জন্য রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বিমান ফ্লাই করবে। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে শ্রীলঙ্কাতে পৌঁছাতে পারি। তো শ্রীলঙ্কা গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো ইমিগ্রেশন ক্রস করে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমাদের ইমিগ্রেশন শেষ, বের হয়ে পড়লাম আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে। তো আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসলো এই বাসটি, যার মাধ্যমে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো আমরা যে হোটেলটাতে উঠবো সেটা হলো আমাদের এয়ারপোর্ট থেকে 3.5 ঘন্টার মতো পথ, যার কারণে আমরা এই রেস্টুরেন্টটিতে দাঁড়িয়ে একটু হালকা কিছু খেয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিই, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি। তো তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু পাহাড়ি রাস্তা শ্রীলঙ্কার সব জায়গায় মোটামুটি রয়েছে, তো তার কারণে আমাদের আসতে একটু লেট হয়। তো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে চলে আসি আমাদের রাতের খাওয়া খেতে। বুফে সিস্টেম থাকা অনেক ভালো হয়েছে, যার কারণে খুব ভালোভাবে খেতে পেরেছি। क्या करवाए कुछ कुछ होता है, क्या करवाए कुछ कुछ होता है। তো পরের ভিডিওতে জানতে পারবেন যে শ্রীলঙ্কা কি কারণে আসলাম, কি জন্য আসলাম। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।